আমি আমি আমার আমার মা এবং আমার বাবার কথা এই মুহূর্তে কি প্রয়োজন, কি দরকার, কি করলে তারা খুশি হয়, এখনও পর্যন্ত আমি এটা ভালো করে ট্রেস করতে পারি না। হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার মা কী করছেন, দাঁড়ান জাস্ট এ মিনিট, পকেট থেকে মোবাইল খুঁজে মাকে ফোন করে জিজ্ঞেস করব, মা তুমি কি করছো, বাবা তুমি কি করছো, তোমার জল তেষ্টা পেয়েছে, শরীর খারাপ হয়েছে। আরে এটা যদি করতে হয় চাকর রাখা যায়, যদি এইটা করা যায় তাহলে চাকর রাখা যায়। এই চাকর রেখে পরে এটাকে মিনিট টু মিনিট প্রোগ্রাম দিয়ে দিলে পরে চাকর মা এবং বাবা যেন তা করতে পারে। কেন এই উৎসব করা হচ্ছে? এই উৎসবের সিগনিফিকেন্ট কি? এই উৎসবের তাৎপর্য কি? টু বিল্ড আপ ফ্রম উইদিন। গাছের গোড়াতে গিয়ে জল দিলে পরে গাছ বাঁচে। যারা বোটানিস্ট তারা কি বলবেন গাছের গোড়াতে জল দিলে পরে গাছ বাঁচে? ঠাকুর অনুকূলচন্দ্র একটি ব্যতিক্রমী অস্তিত্ব। ঠাকুর অনুকূলচন্দ্র একটি ব্যতিক্রমী ব্যক্তিত্ব, যিনি গুরুগিরি ব্যবসা করবার জন্য আসেননি, যিনি গুরু সাজবার জন্য আসেননি, যিনি সৎসঙ্গ প্রতিষ্ঠানকে ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে আসেননি। তার প্রথম বার্তা, প্রথম সিঁড়ি হচ্ছে আগে মানুষ। আর তাই তিনি বলেছেন সৎসঙ্গ চায় মানুষ। যেখানে আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 137তম আবির্ভাব মহোৎসব উদযাপিত হচ্ছে বীণাপানি মঞ্চে, এই সংঘের সমস্ত পরিচালক সদস্যগণ যে অঞ্চলে আমরা আজকে একত্রিত হয়েছি, এই বৃহত্তর পরিবেশের প্রত্যেক প্রতিবেশী এবং অস্তিত্ব বিভিন্ন শুভ মনোভাবাপন্ন সামাজিক সংগঠন, শুভবুদ্ধি সম্পন্ন সজ্জন সুধীগণ সাধুজন এবং বিশিষ্ট বরিষ্ঠ ব্যবসায়ী সংগঠন, তারই সঙ্গে যারা এই মহোৎসব, দুদিনব্যাপী মহোৎসবকে সফল সার্থক করে তোলবার জন্য প্রত্যক্ষে এবং অপ্রত্যক্ষে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা এবং সানুকম্পী সহমর্মিতা প্রদান করেছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি প্রত্যেকের সঙ্গেই বিশ্বজনীন সকল প্রাণ সকল অস্তিত্বের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর এবং সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণ প্রান্তে প্রার্থনার জন্য চেষ্টা করি। 137তম মহোৎসব কোলোরা সৎসঙ্গ শাখা কেন্দ্রের বার্ষিক উৎসব। আজকে যারা উৎসব পরিচালনা করছেন, আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, আমার সতীর্থগণ যারা অংশগ্রহণ করেছেন, এই প্রত্যেকের কাছেই আজকে নির্ধারিত বিষয়, যার শ্রী চরণে আমরা একত্রিত হয়েছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার ভাগবত মহত্তর, তার অবর্ণনীয় লীলা মাধুর্য মণ্ডিত জীবনের বর্ণনা এবং বিবরণ এবং তার থেকে প্রাসঙ্গিকতা আমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে কি কেমন কতখানি আমরা প্রত্যেকেই তার কাছ থেকে কি অর্জনে আহরণে আসক্ত হতে পারি, এই শীর্ষক বিষয়টি মাথায় রেখে আমি আপনাদের কাছে শুরুতেই একটা গল্প বলি। গল্পটা আমার নয়, বাংলার বিখ্যাত কবিয়াল, বাংলার বিখ্যাত কবি সম্রাট, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কবিগান শিল্পী অসীম সরকারের গল্প। আমি সেদিন আমাকে একজন ফেসবুকে দেখালো, গত দুদিন আগে উনি কবিগান করতে করতে ফেসবুকে এই প্রসঙ্গটি আমাকে একজন দেখালো, খুব ইন্টারেস্টিং, তাই কথাটা আমি আবার আপনাদের কাছে পরিবেশন করছি। একজন বৃদ্ধ ভদ্রলোক, তার একটি বৃদ্ধা গৃহিণী আছে, তার নিজের বাঁশের ঝাড় হচ্ছে ওখানে, সে
অস্ত্র নিয়ে গেছে, বাঁশ টাস কেটে 5খানা বাঁশ কাটার পর বাঁশটা যে ঘাড়ে করে আবার তার বাড়ির উঠোনে নিয়ে আসবে সে ক্ষমতা শক্তি সে বৃদ্ধের নেই। সেই বৃদ্ধ নিজেই নিজেকে বলছে সলিলগি স্বগতোক্তি করে বলছে, বেটা এই শরীরে কত বল ছিল, এই এত বল, 5খানা বাঁশ আমি একাই ঘাড়ে করে কেটে বাড়ি পর্যন্ত নিয়ে গেছি, এই 5খানা বাঁশ কাটার সেই বল সেই শক্তি আমার গেল কোথায়? পাশ দিয়ে একজন ভদ্রলোক যেতে যেতে বলল, তোমার বউয়ের কাছে সব বল আছে। বলে কার কাছে? বললো তোমার বউয়ের কাছে, তোমার সব বল সব শক্তি তোমার বউ নিয়ে নিয়েছে। সে ভদ্রলোক আর ওই বাঁশের ঝাড় কাঁধে করে আনতে না পেরে ঘরে কাস্তে নিয়ে এসে বলছে, হ্যাঁ রে গিন্নি, আমি এই 5খানা বাঁশ কেটেছি, এই সব একা নিয়ে আসতাম, তুমি দেখেছো এতদিন? বলে হ্যাঁ, আমি আর আজকে কাটতে পারলাম না, শরীরে বল পাচ্ছি না, শক্তি নেই। তা আমাকে একজন বলল যে তোমার বউ তোমার গিন্নি সব বল নিয়ে নিয়েছে, তুমি কি সত্যি বল নিয়ে নিয়েছো? তো উনি বলছেন যে হ্যাঁ, সব বল আমি নিয়েছি, তুমি এখন হাত ধো, রাখো, খাও, ভালো করে ঘুমো, তোমার 5খানা বাঁশ ওই ঝাড়ের থেকে তোমার উঠোনে, তুমি ঘুম থেকে উঠিয়ে দেখবে, এখন জিরো ভালো করে। গিন্নির কথা শুনে বিশ্রাম করে উঠিয়ে দেখছি হ্যাঁ ঠিক 5খানা বাঁশ উঠোনের ওপরে রাখা। বলছি যে আমার বল কই? তার 5খানা ছেলে পরপর দাঁড় করিয়েছে গিন্নি, দাঁড় করিয়ে বলছে এই তোমার 5খানা বল, এই 5খানা বলই 5খানা বাঁশকে তোমার যা শক্তিতে কুলোয়নি সেই শক্তি দিয়ে তোমার কাছে নিয়ে এসে হাজির করে দিয়েছে। তখন গিন্নি থুতনি ধরে বুড়ো মানুষ চুমুকে বলছে, আগে বলিসনি কেন, তাহলে আরও 5খানা বল তোকে দিয়ে রাখতাম, আগে বলিসনি কেন, তাহলে আরও 5খানা বল তোকে দিয়ে রাখতাম। এইখান থেকে আজকের উৎসবের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা। ইন আদার হ্যান্ড, এটা মাথায় রাখুন, ইন আদার হ্যান্ড, অন্যদিকে তাকিয়ে দেখব যার শ্রীপাদ পদ্মে আমরা একত্রিত এবং সমবেত হয়েছি, তিনি বসে আছেন তার আবির্ভাব ভূমি পুণ্যতীর্থ ভাগবত ভূমি পাবনা জেলার, এখন বর্তমান বাংলাদেশ, পাবনা জেলার হিমায়তপুরে। তিনি বসে কথা বলতেন কাদের সাথে জানেন? যাদের সাথে কথা বলছেন তারা কে জানেন? প্রখ্যাত বিজ্ঞানী এবং বিজ্ঞানের গবেষক স্যার জ্ঞানচন্দ্র ঘোষ। আমরা যে ঈশ্বর কণা এবং অমৃতত্বের আবিষ্কার পেয়েছি, বোস আইনস্টাইন থিওরি, স্যার সত্যেন্দ্রনাথ বোস, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের উপরে কাজ করছেন। তার সামনে বসে আছেন কে জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত স্নেহভাজন, একান্ত স্নেহধন্য, সারা বিশ্বে অন্যতম পরিসংখ্যানবিদ বলে যিনি পরিচিত এবং প্রতিষ্ঠিত, তার নাম হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এইসব বিদ্বজ্জন বরিষ্ঠগণ তারা সব ঠাকুরের কাছে বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর কথা বলছেন, শুনছেন, কথা বলছেন, শুনছেন। অল অফ এ সাডেন একটা আর্ত করুণ চিৎকার দূর থেকে ভেসে আসে। ঠাকুর কথা বলতে বলতে ওই শব্দটা কোথা থেকে আসছে সেদিকে তিনি কানটা দিয়ে মনটা দিয়েছেন। যারা ছিলেন তারা বলছেন ঠাকুর বলুন, ঠাকুর বলছেন দাঁড়ান। একটা আর্ত করুণ চিৎকার শুনতে পেলেন না? বলে হ্যাঁ শুনতে পেলাম। আপনি বলুন ওটা বাইরে কোথাও হয়েছে। ঠাকুর বললেন দাঁড়ান দাঁড়ান, একটা আর্ত চিৎকার শুনতে পেয়েছি। উনি একজন ভক্তকে ডাক দিয়ে বললেন এক্ষুনি গিয়ে দেখে আমাকে এক্ষুনি বল ওই আর্ত করুণ চিৎকারটা কোত্থেকে আসলো। কথাবার্তা ওনারা বলছেন, ঠাকুর শুনছেন, কোনো কথা বলছেন না। সমস্ত শরীর জুড়ে ব্যথা, বেদনা, কষ্ট এবং যন্ত্রণার মানচিত্র প্রতিবিম্বের মতো ফুটে উঠছে। আমি আমার ব্যক্তিগত জীবনে অত্যন্ত শিশুকাল থেকে এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে সান্নিধ্যে সামীপ্যে থাকার কারণে আমি প্রত্যেক মুহূর্তে দেখেছি যে লিভিং অ্যাট লাস্ট, জ্যান্ত মানচিত্র। কেউ ব্যথা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ পেলে ওনার দিকে তাকালে পরে মনে হতো উনি যেন সেই একই রকম অবস্থায়, একই রকম পরিস্থিতির মধ্যে তিনি আছেন। এটা দেখতে, বুঝতে, জানতে কোনো অসুবিধা হতো না। এত সংবেদনশীল অস্তিত্ব এখনও পর্যন্ত 29শে ডিসেম্বর আমি সারা দেশ ঘুরে বেড়াই, এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। ওই ভদ্রলোক দৌড়ে এসে খবর দিল, ও কিছু না, একজন ভদ্রলোক বেরিয়েছিল কাজের সন্ধানে, কাজ করতে পারেনি, নানা রকম প্রবলেম, বাড়িতে ফিরে এসছে। গিন্নি 1, 2, 3 কথা হতেই গিন্নিকে রেগে গিয়ে কাছে একটা বাঁশ ছিল, বাঁশ দিয়ে গিন্নির পিঠের ওপর একটা বাড়ি দিয়েছে। এমন কিছু না, আপনি বলুন।
ঠাকুর 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 সেই সময় কোনো কথা বলতে পারলেন না। হ্যাঁ, ফ্যাক্ট, আমি তখন জন্মাইনি। আমি যে কথাটা বলছি আমি তখন জন্মাইনি। আমি যে কথাটা বলছি আমি ওনার সে মুখ থেকে স্মৃতি রোমন্থন শুনছি। ভক্তজন সম্মেলনে তিনি তার মেমোরি রিকল করছেন, ভক্তজন সম্মেলনে তিনি তার মেমোরিকে রিকল করছেন। আমি তখন জন্মাইনি, আমি তখন ছিলাম না। আমি যে কথাটা বলছি ওনার মুখ থেকে, ওনার সে মুখ থেকে উদ্গীত করছেন, যেমন স্বয়ং জনার্দন ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, যেমন শ্রী ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতাকে বর্ণনা করছেন অর্জুনের সামনে। সঞ্জয় সেই বর্ণনার লিপি আমাদের কাছে পাঠিয়েছেন, সেই সঞ্জয়ের বর্ণনা থেকে আমরা গীতাকে পেয়েছি। ঠিক একই রকমভাবে তিনি শ্রীমুখে উদ্গীত করছেন তার ফেলে আসা স্মৃতিকে। প্রাসঙ্গিকভাবে তিনি ঝুঁকে গেলেন, ঝুঁকে গিয়ে বললেন, শালা ডাঙসের বাড়ি মারিছে। ওনার দেশ ছিল পাবনা জেলায়, ভাগ্যক্রমে আমারও দেশ পাবনা জেলায়। ওনার মাতৃভাষা পাবনার, বাংলাদেশের, আমারও মাতৃভাষা পাবনার। ওনার আবির্ভাব ভূমি পাবনা, আমারও পিতৃভূমি এবং মাতৃভূমি পাবনা, আমার ইষ্টভূমিও পাবনা। সেই জন্য তার মাদার ল্যাঙ্গুয়েজে আমি বলছি। তিনি বলছেন, শালা বড্ড লাগিয়েছে, একটা ডাঙসের বাড়ি বসায় দিয়েছে পিঠের ওপরে, বড্ড লাগিয়েছে। অনেক প্রশ্ন হচ্ছিল, ধর্ম কী, শিক্ষা কী, শিল্প কী, কৃষি কী, সাহিত্য কী, সংস্কৃতি কী, দেয়ার আর সো মেনি সাবজেক্ট। ঠাকুরকে ওয়ান আফটার অ্যানাদার সব বরিষ্ঠজন প্রশ্ন করে যাচ্ছেন। শ্রী ঠাকুর এই সব প্রশ্নের ওপরে একটু ঝুঁকে গিয়ে জিজ্ঞেস করলেন, শুনলেন তো একটা মেয়ের পিঠের ওপরে এরকম একটা ডাঙসের বাড়ি মারিয়েছে, শুনলেন তো? সব বিদ্বজ্জন বলেন, হ্যাঁ লাগিয়েছে। লাগে নাই? খুব লাগিয়েছে। ওরা বললেন, হ্যাঁ। আচ্ছা আমি একটা কথা আপনার করে জিজ্ঞেস করব? হ্যাঁ করুন। ঠাকুর অনুকূলচন্দ্র এবার প্রশ্নটি করছেন। তিনি ওই বরিষ্ঠ বিদগ্ধ বরেণ্য ব্যক্তিবর্গকে প্রশ্ন করে বলছেন, এই যে পুরুষটি, এই যে স্বামী, এই যে পতি, তিনি তার স্ত্রী, তার বধূ, তার গৃহিণীর পিঠের ওপরে এরকম একটা লাঠির বাড়ি রাগ করে বসিয়ে দিল, লাগিয়েছে তো? ওরা সবাই বললেন, হ্যাঁ। আচ্ছা কোন তো দেখি, এই মানুষটাই এই শরীরেই ওই পুরুষের কাছ থেকে, ওই স্বামীর কাছ থেকে সন্তানকে অর্জনে আহরণ করবে। আচ্ছা একদম প্রথম যেদিন শুভ দৃষ্টি হয় ছাদনাতলায় বিবাহে, পান মুখে দিয়ে দুটো চোখ ঢেকে রাখছে, সেদিন শুভ দৃষ্টি যখন হচ্ছে, তখনকার যে শ্রদ্ধা, ভক্তি, নিবেদন, সমর্পণ, আর আজকে পিঠের ওপরে লাঠির বাড়ি পড়ার পর ওই দেহ থেকে যখন আর একটা প্রাণ এই দেহের মধ্যে অনুপ্রবেশ করছে, একই রকম শ্রদ্ধা, টান, ভক্তি, সমর্পণ থাকতে পারে? সেই সব বরিষ্ঠজন বিজ্ঞানীগণ তারা ঠাকুরের মুখের দিক থেকে চোখ সরিয়ে মাটির দিকে নিয়ে এসেছিল। আজকেও সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ হিন্দু নিধন যজ্ঞ চলছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে সাংঘাতিক ভয়ঙ্কর ধরনের হিন্দু নিধন যজ্ঞ চলছে। প্রত্যেক মুহূর্তে আমি মোবাইলে তাদের কাছে খবর পাচ্ছি, প্রতি মুহূর্তে। ওখানকার স্যাটেলাইট টিভির যারা চালাচ্ছেন তাদের সিইওর কাছ থেকে প্রতি মুহূর্তে আমি খবর পাচ্ছি, প্রত্যেক মুহূর্তে খবর পাচ্ছি। এই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, হাজারগলি, এরকম নানান জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কে মরছে? হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, বড় কথা নয়, মানুষ মরছে। মানুষ আমারই মতন দেখতে একটা মানুষ মরছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সংবিধান এবং রাষ্ট্রীয় এবং বিশ্বজনীন জাতিসংঘ কিন্তু এ ধরনের অত্যাচারের কথা কোথাও বলেনি বা স্বীকার করেনি। কোনো রাষ্ট্রীয় সংগঠন সংবিধানকে স্বীকার করে না, কিন্তু তবুও তো মানুষ মরছে, লুটতরাজ হচ্ছে, তবুও তো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ হচ্ছে। এরা কোত্থেকে আসলো? আজকে এই উৎসবের তাৎপর্য, আজকে এই উৎসবের বিশেষ প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা। Here is the profound physician Dr. Devnath, profound physician Mr. Chinmay Babu.
উনি একজন গবেষক, একজন বিজ্ঞানী, হোমিওপ্যাথি বিশ্বাস করে সোরা সাইকো সিফিলিস। দেয়ার আর সো মেনি মায়াজাম। ইনি বিশ্বাস করেন সোরা সাইকো সিফিলিসের বাইরে কোনো ডিজিজ পৃথিবীতে আসতে পারে না। ঠিক সাইমনটেনিয়াসলি আয়ুর্বেদ বিশ্বাস করে যে বায়ু, পিত্ত, কফের বাইরে কোনো ডিজিজ আসতে পারে না। কিছুক্ষণ আগে আমি ডক্টরকে জিজ্ঞেস করছিলাম, আপনি এখানে প্র্যাকটিস করেন, কি ধরনের ডিজিজ আপনি বেশি পাচ্ছেন? উনি আমাকে বললেন বেশিরভাগ পাচ্ছেন ক্যান্সার। উনি আমাকে এইমাত্র বললেন ব্রেস্ট ক্যান্সার উইথ কার্সিনোমা। উনি আমাকে এইমাত্র বললেন আমি যেসব ডিজিজ পাচ্ছি সেগুলো পাইলস, সেগুলো ফিস্টুলা, আর বেশিরভাগ পাচ্ছি ব্রেস্ট ক্যান্সার উইথ কার্সিনোমা, টিউমার, সিস্ট উইথ কার্সিনোমা। এইমাত্র আমাকে ডক্টর বললেন, এইমাত্র শুনলাম আপনাদের সামনে বসে। আর শুনতে শুনতে ভাবছিলাম এগুলো অনুপ্রবেশ করলো আমার দেহে কোত্থেকে। সঙ্গে সঙ্গে ভাবছি এই সমস্ত বীজাণুগুলো, এই সমস্ত রোগের বীজাণুগুলো লাভ দিয়ে তো আমার মধ্যে আসেনি। এটা কোত্থেকে, কেমন করে, কিভাবে আমার শরীরের মধ্যে ঢুকলো? সাইমনটেনিয়াসলি আমাদের জিজ্ঞাসা যে একটা পুরুষ এবং একটি নারী, একটি বধূ এবং স্বামী, কেমন করে এই ধরনের সন্তান তার সংসারের মধ্যে অনুপ্রবেশ করলো? দিস ইজ দ্য এসেন্স অফ দিস উৎসব। উৎসব মানেই যে আমাদের আপওয়ার্ড মুভ করায়, উৎসব মানেই যে আমাদের কজ আর রিজনসের দিকে চোখ ঘুরিয়ে দেয়। উৎসব মানেই হচ্ছে আমাদের জীবনের মূল ব্যাকরণকে ভালো করে আত্মীকৃত করে, সন্দর্শন করে, তাকে রিপেয়ার করে তোলা। দিস ইজ দ্য এসেন্স অফ দ্য উৎসব। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেবাদপদে উৎসব কেন হচ্ছে? আজকে আমাদের বার্তা কি এ প্রসঙ্গে? একটাই বার্তা, আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি খ্রিস্টান হন, যে কোনো হন, আমেরিকান, রাশিয়ান, চায়না, যে কোনো দেশের হন, অ্যাট ফার্স্ট আমি একটা মানুষ, আমার একটা বাবা আছে, আমার একটা মা আছে। আমিও যে পদ্ধতিতে আমার বাবার শরীর থেকে মার শরীরে প্রবেশ করেছি এবং ভূমিষ্ঠ হয়েছি, বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্ব ওই একই পদ্ধতিতে তাদের পিতার শরীর থেকে মাতৃ শরীরে প্রবিষ্ট হয়ে একইভাবে তারা ভূমিষ্ঠ হয়েছে। এর কোনো বিজ্ঞান থাকবে না, এর কোনো ব্যাকরণ থাকবে না। গাছের গোড়াতে গিয়ে জল দিলে পরে গাছ বাঁচে? যারা বোটানিস্ট তারা কি বলবেন গাছের গোড়াতে জল দিলে পরে গাছ বাঁচে? ঠাকুর অনুকূল চন্দ্র একটি ব্যতিক্রমী অস্তিত্ব, ঠাকুর অনুকূল চন্দ্র একটি ব্যতিক্রমী ব্যক্তিত্ব, যিনি গুরুগিরি ব্যবসা করবার জন্য আসেননি, যিনি গুরু সাজবার জন্য আসেননি, যিনি সৎসঙ্গ প্রতিষ্ঠানকে ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে আসেননি। তার প্রথম বার্তা, প্রথম সিঁড়ি হচ্ছে আগে মানুষ। আর তাই তিনি বলেছেন সৎসঙ্গ চায় মানুষ আপন টাকা পর। প্রশ্ন হলো সে মানুষ আসবে কোত্থেকে? যারা আমার কথা শুনছেন, পাঠশালা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কোথাও কোনো দিন কোনোভাবে কোনো ক্যারিকুলাম, কোনো সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টারকে আমাদের কাছে এসছে? এই যে প্রফাউন্ড ফিজিশিয়ান আমার পাশে বসে আছেন, এনাকে জিজ্ঞেস করুন, ইনি যখন মেডিকেল সায়েন্স পড়ে এসছেন, কোথাও কখনো কোনো দিন এই ধরনের প্রসঙ্গ ওনার মেডিকেল সায়েন্সের সিলেবাস এবং ক্যারিকুলামের মধ্যে এসছে? আসেনি, আমাদের জানানো হয়নি। আমরা যে জানতে চাই না তা নয়, আমরা যে করতে চাই না তা নয়, আমরা যে বুঝতে চাই না তা নয়, আমাদের জানানো হয়নি, বোঝানো হয়নি, ধরানো হয়নি, ইন্সপায়ার্ড বা ইম্পেটাস দেওয়া হয়নি বলে আমরা আজকে ইডিওটিক প্ল্যাটফর্মে বাস করে এইরকম একটা অবস্থা তৈরি করে ফেলেছি। তার মাধুর্যমণ্ডিত, তার লীলায়িত জীবন একটু সামান্য সময়ের জন্য ফিরব। দেওঘর ঠাকুর বসে আছেন, আমি কথা বলছি, আপনারা মনে মনে ভাবুন। বিরাট এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এর চেয়েও বড় তার চৌকি। এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এর চেয়েও বড় তার চৌকি। আর সমস্ত চৌকিটা জুড়ে নিখুঁত নিপাট সাদা ধবধবে টান বিছানা, দুদিকে দুটো তাকিয়া বালিশ হাঁটুর নিচে, তার দুদিকে দুটো সাদা তোয়ালে। আমি বর্ণনা করছি, আপনারা ভাবুন, দুদিকে দুটো সাদা তোয়ালে। তার বাঁদিকে কাঠের 3টে পায়া দেওয়া একটা কাঠের গড়গড়া, তার থেকে নলটা বালিশের তল দিয়ে উঠে তার হাতের উপরে এসছে। তার সামনে কালো চপ্পল একটা পেড়ির ওপরে রাখা। ঠিক তার পাশে ডান দিকে একটা গাড়ু, যাকে আমরা বদনা বলি, গাড়ু, তার উপরে একটা পাট করা গামছা ভাঁজ করে রাখা। ঠিক তার পাশে একটা ছড়ানো পিকদানি, তিনি থুতু ফেলছেন, মুখ কুলকুচি করছেন, হাত ধুচ্ছেন, ছড়ানো একটা পিকদানি। ভাবুন, চারিদিকে কাঠের রেলিং দিয়ে ঘেরা, অ্যালুমিনিয়াম শিট দিয়ে বানানো পার্লার ঘর,
সেখানে ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক যে ভঙ্গিতে ওখানে বসে আছেন ওইভাবে বসে তিনি হঠাৎ বললেন, কেউ নাই এখানে কাছে? আমরা অনেক সময় শুনি, আমি অনেক জায়গায় শুনেছি ঠাকুর একদম সবসময় লোকজন পরিবেষ্টিত হয়ে থাকতেন। না, ভুল। ঠাকুর কখনো কখনো একদম একাকিত্বে থেকেছেন। ঠাকুর সবসময় লোকজন ভক্তজন পরিবেষ্টিত হয়ে থাকতেন না, ভুল। ঠাকুর অনেক সময় একদম একাকী আক্ষেপ করেছেন, আমার কাছে সবসময় একজন মানুষ থাকে না, কি প্রয়োজন কাকই, এই আক্ষেপ আমি শুনেছি তার কাছে। অল অফ এ সাডেন চুনিলাল রায়চৌধুরী সৎসঙ্গের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, সুদর্শন, সুপুরুষ, সুলেখক, তার ছদ্মনাম ছিল সাবর্ণী। চুনিলাল রায়চৌধুরী এসে প্রণাম করে ঠাকুরের কাছে বসলেন। কি বললেন জানেন? তিনি ঝুঁকে গিয়ে বললেন, এই তুই তোর মার গু দেখেছিস? চুনিলাল রায়চৌধুরী অপ্রাসঙ্গিক কথাটা শুনে হা হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তিনি দুদিকে মাথা নেড়ে বললেন, না দেখিনি। তার কিছুক্ষণ পরেই জ্যোতিরিত্বিক অধ্যাপক শরৎচন্দ্র হালদার, যিনি ইংরাজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন খুলনার পিসি কলেজে, সেই শরৎচন্দ্র হালদার বসার সঙ্গে সঙ্গে ঠাকুর জিজ্ঞেস করছেন, শরৎদা আপনি কখনো আপনার মার গু দেখেছেন? শরৎ হালদার বলছে, আজ্ঞে না ঠাকুর। ঠাকুর এদের সবার থেকে চোখটাকে হরাইজনের দিকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে এখানে হাতটা এরকম করে দেওয়া ছিল, হাতটা এরকম করে তুললেন, তুলে নিজের হাতগুলো এরকম করে করে নাড়াচাড়া করছেন। করতে করতে কেমন একটা আবিষ্ট ভাবাবেশে বললেন, আমি আমার মার গু কত নাড়াচাড়া করেছি, দু হাত দিয়ে চটকাইছি, মা গু পরিষ্কার করায়, চান করায়, পরিচ্ছন্ন করে তুলেছি, এই নিজে হাতে মার গু কত পরিষ্কার করেছি। কিছুক্ষণ থামলেন, থেমে বললেন, আমাকে যদি তখন কেউ কত না, এই অনুকূল, এই গু তুই খাবার পারিস? আমি সঙ্গে সঙ্গে অমৃতের মতো বিবেচনা করে খেতে পারতাম। কেন জানেন? ওই পেটেই তো আমি জন্মাইছি, ওর সবটুকু আমার কাছে অমৃত, ওর সবটুকু আমার কাছে অমৃত। আমার কখনো ঘেন্না বোধ হয় নাই। এই কারণেই বোধহয় উপনিষদ সর্বাং খাল্লিদাং ব্রহ্ম শব্দটা উচ্চারণ করেছিলেন। এই কারণেই বোধহয় চৈতন্য চরিতামৃত উচ্চারণ করেছিলেন, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এই জন্যই বোধহয় শিবজ্ঞানে জীবসেবা স্বামী বিবেকানন্দ উচ্চারণ করেছিলেন। এই জন্যই বোধহয় সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় উচ্চারণ করেছিলেন, আমি তো কোথাও পেলুম না গো সেজবাবু। এই যে সব আমি করে, আমি তো আমাকে কোথাও দেখতে পেলুম না সেজবাবু। যেদিকে তাকাই জিজ্ঞেস করি, এটা কে? এটা আমার হাত। এটা কি? এটা আমার চোখ। এটা কি? এটা আমার পা। সব জায়গায় বলে আমার, আমিটা কোথায় সেজবাবু? আমি তো আমিকে দেখতে পেলুম না। এই যেন দ্বৈতবাদ অদ্বৈতবাদ একাকার করে দিয়ে উপনিষদ এবং বেদকে মন্থন করে ফেলেছেন সমন্বয়াচার্য শ্রী শ্রী রামকৃষ্ণ অবতার বরিষ্ঠায়। ঠিক তারই পরবর্তীকালে জীবন্ত মানচিত্রের মতো দেখতে পাচ্ছি, জীবন্ত মানচিত্রের মতন। আমাকে যদি তখন কেউ কোতনতি খাবার পারিস অনুকূল, আমি সঙ্গে সঙ্গে খাই নিতাম অমৃত বিবেচনা করে। এই যে বোধ, বেসিক কনসেপ্ট। এখন আমরা চাঁদে যাচ্ছি, এখন আমরা সূর্যে SLR আদিত্য পাঠিয়ে দিয়েছি, এখন আমরা শুক্র এবং মঙ্গল গ্রহে যাব। এত এত টেকনোলজিক্যাল, এত উন্নত হওয়ার পর এখনও পর্যন্ত আমি আমার মা এবং আমার বাবার কথা এই মুহূর্তে কি প্রয়োজন, কি দরকার, কি করলে তারা খুশি হয়, এখনও পর্যন্ত আমি এটা ভালো করে ট্রেস করতে পারি না। হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনার মা কী করছেন, দাঁড়ান জাস্ট এ মিনিট, পকেট থেকে মোবাইল খুঁজে মাকে ফোন করে জিজ্ঞেস করবো, মা তুমি কি করছো, বাবা তুমি কি করছো, তোমার জল তেষ্টা পেয়েছে, শরীর খারাপ হয়েছে, আরে এটা যদি করতে হয় চাকর রাখা যায়, যদি এইটা করা যায় তাহলে চাকর রাখা যায়। এই চাকর রেখে পরে তাকে মিনিট টু মিনিট প্রোগ্রাম দিয়ে দিলে পরে চাকর মা এবং বাবা যেন তা করতে পারে। কেন এই উৎসব করা হচ্ছে? এই উৎসবের সিগনিফিকেন্ট কি? এই উৎসবের তাৎপর্য কি? টু বিল্ড আপ ফ্রম উইদিন, টু বিল্ড আপ ফ্রম উইদিন। এই উৎসবের এসেন্স, এই উৎসবের বার্তা হচ্ছে টু বিল্ড আপ ফ্রম উইদিন। ঠাকুর অনুকূলচন্দ্র শরৎচন্দ্র হালদারকে জিজ্ঞেস করছেন, আচ্ছা শরৎদা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, নাইট্রিক অ্যাসিড এবং গ্লিসারিন যদি মিক্স করে দেওয়া যায়, হোয়াট ইজ দ্য রেজাল্ট এন্ড?
শরৎ হালদারদা হাত জোর করে বললেন, আমি পিওর আর্টসের ইংরেজির ছাত্র, আমি এই বিজ্ঞানের বিষয়টা বলতে পারবো না। ঠাকুর একটু অস্থিরতা নিয়ে বলো, শালা এক্ষুনি ধরা দিল নাইট্রিক অ্যাসিড আর গ্লিসারিন মেশালে কে কেষ্টদা ডাক দিয়ে নিয়ে আতো। কে কেষ্টদা? কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। কে তিনি? তিনি ভারতবর্ষের অন্যতম নোবেল লরিয়েট স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের একজন অন্যতম সহযোগী। তার বাবার নাম কালীপ্রসন্ন ভট্টাচার্য, যিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাবা, শ্রদ্ধেয় ভুবন মোহন দাসের একান্ত আন্তরিক বন্ধু। সেই কৃষ্ণপ্রসন্ন ঠাকুরের কাছে আসতেই ঠাকুর বলছেন, আচ্ছা কৃষ্ণদা কন্ত দেখি গ্লিসারিন এবং নাইট্রিক অ্যাসিড মিক্স করলে, অ্যালয় করলে কি হয়? কৃষ্ণদা হঠাৎ করে কি জিজ্ঞেস করছে ঠাকুরকে জানেন? আপনার মাথায় হঠাৎ এই চিন্তা কেন এলো? প্রশ্ন করছেন, আপনার মাথায় হঠাৎ এই চিন্তা কেন এলো? শেষে ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সামনের দিন ঠিক সেই রকম। কি হয় একটু কর না। তখন বলছেন, এক্সপ্লোশন হয়, TNT তৈরি হয়ে যায়, ভয়ঙ্কর লাইক RDX, ভয়ঙ্কর বিস্ফোরণ হয়ে যায়। ঠাকুর জিজ্ঞেস করছেন, কনে হয়? এইখানে হয়। যখন বাবার শরীর থেকে মার শরীরের স্পার্ম ওভাকে বুম করছে, তখন এক্সপ্লোশন হয়ে যায়, কম্বাশন হয় অ্যাজ লাইক অ্যাজ দ্য TNT। ওইটাই যখন ভূমিষ্ঠ হয়ে আমার মতন আকৃতি নেয়, তখন আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যাই হন না কেন, আপনি আমার থেকে নিরাপদ নন। আপনি যেই হন, যে দেশেই বাস করুন, আপনি আমার থেকে সুরক্ষিত নন। আজকে এই উৎসবের প্রথম তাৎপর্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দ্য ফার্স্ট ম্যান, তিনি এখানে এসে উচ্চারণ করলেন। তিনি প্রথম ঘোষণা করলেন, বর্ণাশ্রমিক বিবাহকে ঠিক করে ফেলো। বর্ণাশ্রম কেন? এর মধ্যে বর্ণাশ্রম করতে আসলো। ঠাকুর হাসতে হাসতে বলছে, শালা সবই তো আম, কিন্তু আমের মধ্যে ল্যাংড়া আছে, ফজলি আছে, হিমসাগর আছে, গোলাপ খাস আছে, সব আম কি এক? শালা গরু তো সবই গরু, দেশি গরু, মুলতানি গরু, তারপরে আরও সব গরু আছে ভাগ ভাগ করা, এই গরু সবই একই গরু? সবাই বলছে, আজ্ঞে না, মানুষ তো সবই এক। বাবার রক্ত ছাওয়ালের শরীরে দেওয়া যায় না, ছাওয়ালের রক্ত মার শরীরে দেওয়া যায়? বলে না, দেওয়া যায় না। কি হয়? আগে গ্রুপ টেস্ট, RH ফ্যাক্টর টেস্ট করতে হয়, AB, ABO এরকম করে আছে, এগুলোকে RH ফ্যাক্টর টেস্ট করার পর তখন ব্লাড প্রিক করা সম্ভবপর হয়। ঠাকুর বলছেন, সব ক্ষেত্রে বর্ণাশ্রমকে মেনে নিয়েছি। এই যে প্রফাউন্ড ফিজিশিয়ান মঞ্চে আছেন, ওনাকে জিজ্ঞেস করুন, একটা রাস্টাক্স মাথার যন্ত্রণায় উনি দিতে পারেন, একটা রাস্টাক্স পেটের আমাশাতেও দিতে পারেন, একটা রাস্টাক্স তিনি পায়ের হাঁটুর ব্যথাতেও দিতে পারেন। উনি কিন্তু ওষুধের কমপ্লিকেশন দেখে দেন না, উনি সিমটম দেখে ওষুধ দেন। অর্থাৎ আমরা উপসর্গকে বহন করছি, অর্থাৎ আমার শরীর আমার রোগকে চিহ্নিত করছে, আমার শরীর আমার রোগকে এক্সিবিট করছে, এক্সপ্লোর করছে। ঠিক সেম অ্যানালজিতে আজকের বর্তমান বিশ্বজনীন প্রেক্ষাপট ঠিক সেই ছবিকেই চিত্রিত করছে চলচ্চিত্রের মতন, যার জন্য এই উৎসবের তাৎপর্য, যার জন্য উৎসবের প্রাসঙ্গিকতা, যার জন্য এই উৎসবের প্রয়োজনীয়তা। আমি আমার কথা সংক্ষিপ্ত পর্যায়ে নিয়ে আসছি। আমাকে এখান থেকে আবার আরেকটি জায়গায় যেতে হবে। আমি আমার ডেলি রুটিন লাইফে কী করে এক্সিকিউট করব, নিশ্চয়ই এ প্রশ্ন আপনি এতক্ষণ যা বললাম আমাকে যে কেউ প্রশ্ন করতে পারে। এই যে যা আপনি বললেন, আমার ব্যক্তিগত জীবনে মর্নিং টিল নাইট আমি কি করে একে এক্সিকিউট করব, ডেমনস্ট্রেট করব। আমার সামনে যারা বসে আছেন, এখানে আমি শুনেছিলাম প্রতিযোগিতা হবে, গতকাল হয়েছে, নিশ্চয়ই সব পুরস্কার বিতরণ হবে পরে। যারা বসে আছেন এখানে, আপনাদের প্রত্যেকের হাতে আমি একখানা করে সাদা কাগজ, আপনাদের প্রত্যেকের হাতে একখানা করে ডট পেন আমি যদি দিয়ে যদি বলি আপনারা একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি করে দিন, একদম নিখুঁত সার্কেল হবে, এখানে দিচ্ছি, নিন করে দিন। আপনারা আমাকে নিশ্চয়ই বলবেন একটা গোল বৃত্ত তৈরি করে দিতে পারবো, কিন্তু সেটা নিখুঁত হবে কি না বলতে পারবো না। আমরা নিখুঁত বৃত্ত তৈরি করতে পারবো না। কেন? ব্যাখাটারা হয়ে যাবে, এবড়োখেবড়ো হয়ে যাবে। ঠিক, একদম ঠিক, সবাই স্বীকার করব, কেউ অস্বীকার করব না। কিন্তু এই আমরাই একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি করতে পারবো উইথ দ্য হেল্প অফ কম্পাস। একটা কম্পাস যখন আমরা মাঝখানে বসিয়ে দিয়ে সার্কেল করিয়ে দেব, তখনই কিন্তু একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি হতে পারে। আজকের উৎসবের তাৎপর্য হচ্ছে ইনিশিয়েশন অ্যান্ড গুরুকরণ।
ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন কম্পাস হচ্ছে সেই গুরু যে তোমাকে ভ্রূণ অবস্থা থেকে এক্টোপ্লাজমিক ওয়ার্ল্ড পর্যন্ত গাইড করে দিতে পারে, হাত ধরে যে বিপাক পথে চলার কায়দা জানিয়ে দেয়। গুরু বলে তাকেই জানিস, অভয় পথে সেই তো নেয়। কেমন অভয় পথে নেয়? আমার অদৃষ্টকে আমি জানি না, আমার সামনে কি ঘটবে আমি জানি না। তার মাধুর্যমণ্ডিত লীলায়িত কয়েকটি কথা যা প্রত্যক্ষ করেছি আপনাদের কাছে বলছি। তার নাম হচ্ছে খগেন তপোদার। তার নাম হচ্ছে খগেন তপোদার। এই তখন দেওঘর 1946 সালের 2রা সেপ্টেম্বর ঠাকুর এসছেন। জল বলতে কিছু নেই, সেই দারোয়া নদী খুঁড়ে খুঁড়ে একটু একটু করে জল নিয়ে আসা হয়। আমি তখন খুবই ছোট, আশ্রমে বড় হচ্ছি একটু একটু করে। সেই সময় ঠাকুর বললেন একটা ইদারা খোঁড়া লাগে। একটা বড় ইদারা শ্রীশচন্দ্র রায়চৌধুরী ইঞ্জিনিয়ার ছিলেন, খগেন তপোদার ছিলেন, আরও অনেক নামগুলো সব রেকল করতে পারছি না। এরা প্রত্যেকে মিলে একটা ইদারা খুঁড়ছে। আর ইদারাটা তো কোনো মাটির মধ্যে, এরকম মাটির মধ্যে গর্ত করা হয়ে গেছে। আর কতটা সকাল থেকে রাত্রি পর্যন্ত খোঁড়া হয়েছে, খোঁড়ার পর কতটা ডিপ হয়েছে, জল আসছে কি আসছে না বোঝা যাচ্ছে না। তখন খগেনদাকে সবাই, খগেনদা আপনি একটু দেখে আসুন তো জল এসছে কিনা। খুঁড়ছে তো এখনও। খগেন তপোদার করলো কি, এরকম করে দেখতে গিয়ে, এরকম করে নিচু হয়ে দেখতে গিয়ে ফট করে ঢুকে গেল, ওই গর্তের মধ্যে পড়ে গেল। মাথাটা একদম নিচের দিকে, পাটা একদম ওপরের দিকে। যারা ছিলেন দৌড়তে দৌড়তে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে হাজির। ঠাকুর খগেনদা বোধ হয় বাঁচবে না। বাঁচবে না মানে এরকম দেখতে গিয়ে এই ঘটে গেছে, বোধ হয় বাঁচবে না, বোধ হয় মারা গেল খগেনদা। আমি নিজে দেখেছি ঠাকুরের হাত এরম করেছিল, কয় কি পাগল ডাকাতে কথা। তোল খগেনে তুলে নিয়ে আয়গা। খগেনদাকে যখন তুলতে গেল তখন সোজা হয়ে বসে আছে। সোজা হয়ে বসে থেকে ওপর থেকে তুলে নিয়ে আসা হলো। ওয়েস্ট এন্ডে তখন আমাদের একটা ডিসপেন্সারি মতো ছিল, ঠাকুর বাংলোর উল্টো দিকে ওয়েস্ট এন্ড প্যান্ডেলে। সেই ডিসপেন্সারিতে খগেনদের ট্রিটমেন্ট হলো। মাসখানেক বাদে খগেনদা হাঁটতে হাঁটতে আসলো ঠাকুরের কাছে সুস্থ হয়ে। ঠাকুর যে তুই নাকি পড়ে গেছিল? বলছে হ্যাঁ। তা তোর মাথা নিচের দিকে ছিল, তুই সোজা হয়ে বসলি কেমবায়? খগেন তপোদারের নিজের জবানবন্দি উচ্চারণ করছি, আমি বলতে পারবো না ঠাকুর। কে যেন আমার শরীরটা ধরলো, সোজা করিয়ে দিল। কে যেন আমার শরীরটা ধরলো, সোজা করিয়ে দিল। আমি বলতে পারবো না ঠাকুর। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে একটি দম্পতি এসছে, একটি দম্পতি। তাদের মানত করা ছিল যে গঙ্গায় তার ছেলে 6 বছর বয়স হয়ে গেলে চুল ন্যাড়া করে গঙ্গায় বিসর্জন দেবে। তা ঠাকুরের কাছে এসে বলছে আমাদের এত দেরি হয়ে গেছে ঠাকুর, আমরা দীক্ষা নিয়েছি, আমাদের এত দেরি হয়ে গেছে যে আমরা এইটা সুযোগ পাইনি। এখন আমাদের করণীয় কি? ঠাকুর বলেন গিরিশ পণ্ডিতের ডাক দে। গিরিশ পণ্ডিত মশাই আসলেন। আসার পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে এখান থেকে ভূপেশকে ডাক দিয়ে গাড়ি নিয়ে আয়, এখনই হয় মুঙ্গের অথবা সুলতানগঞ্জে এদের পাঠায় দিলে পরে সূর্যাস্তের মধ্যে চুল বিসর্জন দেওয়া হবে নি। সবাই বললেন ঠাকুর যা সময়, এই সময় সূর্য অস্ত হয়ে যাবে, হবে না। তখন অল অফ এ সাডেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি ঠাকুরের দীপরক্ষী সংকলন করেছেন, অল অফ এ সাডেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ওখান থেকে বসে ঠাকুরকে বলছে ঠাকুর আমি একটা কথা বলবো। বলছে কি? পুরুষোত্তম যেখানে থাকেন সেখানেই বৃন্দাবন, সেখানেই গঙ্গা, সেখানেই সমস্ত সঙ্গম। যদি চুলটা কেটে আপনার পায়ের কাছে দিয়ে দেয় তাহলেই তো সব সার্থক হয়ে যায়। গিরিশ পণ্ডিত মশাই বললেন একদম ঠিক, একদম ঠিক, এটা শাস্ত্রীয় বাক্য, একদম ঠিক। ঠাকুর তো হাসতে হাসতে সংকুচিত হয়ে যাচ্ছেন, গুটিয়ে যাচ্ছেন। গুটি আমার হেনে না, তাহলে ওই দারোয়ায় গিয়ে দিয়ে আয়গা। ওরা দারোয়াতে গিয়ে সেই চুল বিসর্জন দিল। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে, আজকের এই সময়ের শরীরকে প্রত্যক্ষ করতে করতে আমরা বুঝতে পারি না হোয়াট ইজ এডুকেশন। আমরা বুঝতে পারি না। আমরা বুঝি কান মোলে ঘাড় ধরে জোর করে পড়তে বসানো। আমরা বুঝি ইচ্ছে থাক বা না থাক ওকে পড়াও, ভালো করে পড়াও। আমরা বুঝি ওকে পাস করতে হবে, বড় নাম্বার পেয়ে, ভালো নাম্বার পেয়ে র্যাঙ্ক করতে হবে। ঠাকুর একে বিশ্বাস করতেন না, একদম বিশ্বাস করতেন না। একদিন পঞ্চানন সরকার ঠাকুরকে গিয়ে বলছেন যে কি বলবো, আমি তো এই আপনার এই তপবনের টিচারই করছি দীর্ঘদিন যাবৎ। ছেলেরা পরীক্ষা দেয় কিন্তু মন খুলে যে নাম্বার দেবো বিং এ টিচার, আমি ভালো করে নাম্বার দিতে পারি না। ঠাকুর বলছে ক্যা দিবের পারেন না ক্যা? বলে ভালো উত্তর দেয় না, দেবো কী করে? নম্বর কি আপনার বাপে তৈরি করা? আর এইরকম প্রশ্ন কোনো অধ্যাপক, কোনো টিচার শুনেছে কিনা জানি না। ঠাকুর জিজ্ঞেস করছে নম্বর কি আপনার বাবার তৈরি করা?
পৈতৃক সম্পত্তি দিবে পারেন না, দিয়ে দেন সারা 500, 1000, 2000, 3000 যা পারেন নাম্বার দিয়ে দেন। পঞ্চান্ন সরকার শুনে বলছে এবার কী কথা, এই কীভাবে নাম্বার দেবো? ঠাকুর তখন বলছেন নাম্বার টাম্বার খুব বড় প্রশ্ন না, আপনি খালি লক্ষ্য রাখবেন ওই ছাত্ররা আপনার ওপর আকর্ষিত কিনা, খালি লক্ষ্য রাখবেন ওই ছাত্ররা আপনার কোনো অসুবিধে সহ্য করতে পারে কি পারে না। শুধু লক্ষ্য রাখবেন ওই ছাত্র এবং ছাত্রীদের বাপ মার ওপরে টান কেমন। মার মুখ একটু ভারী হলেই ছেলেপুলের মনের আকাশ অন্ধকার হয়ে যায়, মেঘ ডাকতে শুরু করে। যখনই দেখবেন না ছেলেপুলে তার বাপ মায়ের ওপরে এমন টান নিয়ে ভাবনা চিন্তা করছে, ভাববার কিছু দরকার নেই। এরকম করে 7খানা তুলে দিয়েছিলেন, দেখতে দেখতে সব ছল পল পাশ করে যাবে। এটি যে বললাম, ঠাকুর তারপরেই আমাদের আশ্রমের একজন মিস্ত্রি ছিল, তার নাম মনোহর সরকার। ঠাকুর মনোহরদাকে একটা হাতলওয়ালা চেয়ার বানাতে বলেছিলেন। এখন দেওঘরে কী অবস্থা বলতে পারবো না, আমি অনেক আগের কথা বলছি। তখন পূজ্যপাদ বরদা যেখানে বসতেন সেখানে মেঝেটা ছিল এরকম সিমেন্ট করা মেঝে। ঠাকুর ওরকম জায়গায় চোখের ওপরে মোরামের উপর বসে আছে। মনোহরদার চেয়ারটা নিয়ে এসে দাঁড় করালেন, বললেন এই যে চেয়ার। তখন বললেন যে ভালো করেছিস, ওই বড় খোকার ওই মেঝের ওপরে চেয়ারটা বসা। ওখানে বসালেন। বসাবার পর ঠাকুর ওইখানে বসে আমার যতটুকু স্মৃতি আমি রিকল করতে পারি, আমি তো চশমা ছাড়া আপনার তো ভালো করে দেখতে পাবো না, ওনার চোখে চশমা নেই, চশমা ছাড়া ঠিক ওই মঞ্চ ওই দুর্গা মণ্ডপ থেকে এত দূরে ঠাকুর মনোহরদা চেয়ারটা বসিয়েছেন। বলে ঠিক আছে? বলে হ্যাঁ। তুই স্যাটিসফাইড? বলে হ্যাঁ। ঠাকুর ওইখান থেকে মনোহর সরকারদাকে বলছেন আমার যান মনে হচ্ছে বাঁ দিকের পেছনের দিকের পায়াটা একটু টিকটিক করতেছে, ভালো করে দেখতো। মনোহরদা চেয়ারটা আবার ভালো করে দুলিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে এখান থেকে আনসার করছেন হ্যাঁ এই সামান্য একটুখানি আমি গ্যাটিস দিয়ে ঠিক করে দেবো। ঠাকুর ঠিক করে শালা পাগল, তুই তো চেয়ারের ঠ্যাঙে গ্যাটিস দিবি, তোর চরিত্রে গ্যাটিস দিবি কি দিয়ে? তোর ব্যবহার আচরণ জীবনে গ্যাটিস দিবি কি দিয়ে? তোর চরিত্রের গ্যাটিস দিবি কি দিয়ে? চেয়ারের পায়ে গ্যাটিস মারা যায়। তাই গ্যাটিস পেনে সৎসঙ্গ আন্দোলন ঠাকুর পছন্দ করতেন না। There is no option of a গ্যাটিস অ্যান্ড চিপস। একটাই মাত্র অপশান, তুমি যা ধরেছো তোমার জীবন দিয়ে তুমি তাকে এক্সিবিট করো। তুমি যা পেয়েছো তোমার প্রতিবেশী তাকে দেখে বুঝতে পারবে হ্যাঁ তুমি পেয়েছো। তুমি যা আত্মীকৃত করেছো তাকে মানুষ দেখে স্বীকার করবে শ্রদ্ধার সঙ্গে, তবেই তো উৎসব। আমি একটু প্রসঙ্গ থেকে ফিরে যাব খুব সামান্য সময়ের জন্য। শ্রীমন মহাপ্রভু আমরা জানি তিনি সমস্ত কিছু অবতার অবশ্যই, কিন্তু ইতিহাস একটু অন্য কথা বলে। ইতিহাস বলে নবদ্বীপে যখন তিনি নিমাই পণ্ডিত, তখন যারা সনাতনপন্থী ছিলেন তাদেরকে যারা শৈব শাক্ত গানপত্য ইত্যাদি সম্প্রদায়ের মানুষজন পাষণ্ড বলে অত্যাচার করত। এমনকি শ্রীবাসের আঙিনায় কৃষ্ণ ভজনা হলেও তারা সেখানে অত্যাচার করত, ভীষণ অত্যাচার করত। নিমাই পণ্ডিত নবদ্বীপে বাস করছেন, জানেন, কোনো প্রতিবাদ করেননি। ঠাকুর অনুকূলচন্দ্রের একটি বইয়ের নাম করে এখানে একটা নিশ্চয়ই পাঠ করা হবে সন্ধ্যেবেলা প্রার্থনার পর। বইটার নাম হচ্ছে চলার সাথী। তার মধ্যে একটা বাণী আছে, বাণীটার নাম হচ্ছে এলিক্সার অফ লাইফ। রাজমক্ষী একটা শক্তির কথা ঠাকুর বলেছেন, একটা ঊর্ধ্বগামিনী শক্তি, একটা নিম্নগামিনী শক্তি। ঠাকুর অনুকূলচন্দ্রের ওই বইয়ের মধ্যে একটা বাণী আছে, আধ্যাত্মিকতা আছে কিন্তু কর্মানুপ্রেরণা নেই, বিশ্বাসযোগ্য নয়। আবার কর্মানুপ্রেরণা আছে কিন্তু আধ্যাত্মিকতা নেই, বিশ্বাসযোগ্য নয়। এই বাণীটি, দুটো বাণী একই বইয়ের মধ্যে, নামটা বললাম চলার সাথী। সুতরাং সেই নিমাই পণ্ডিত কখনো ইন্টারফেয়ার করেননি। বাসুদেবের সার্বভৌম, তিনি নবদ্বীপ থেকে ওড়িশায় প্রতাপরুদ্রের কাছে চলে গেলেন। শান্তিপুর থেকে অদ্বৈত মহাপ্রভু মাঝে মাঝে এসে চিৎকার করে বলতেন সংহারি মুমুই। আর কোনো কিছু খুঁজে পাইনি। খুঁজে পেলাম কখন? যখন নিমাই পণ্ডিত নিজে টোল খুললেন। খুব মন দিয়ে শুনবেন, যখন নিমাই পণ্ডিত নিজে টোল খুললেন, আমি কি করে আমার ডেলি রুটিন লাইফে এক্সিকিউট এবং ডেমনস্ট্রেট করব। যখন নিমাই পণ্ডিত নিজে টোল খুললেন, তিনি মাকে বললেন মা আমি যাচ্ছি শ্রীহট্ট, অর্থাৎ এখন বাংলাদেশের সিলেট। ওদের আদি জন্মভূমি ওড়িশার যাজপুর, সেখান থেকে জগন্নাথ মিশ্র চলে গিয়েছিলেন শ্রীহট্ট, যেটা এখন সিলেট। ওই শ্রীহট্টতে ফিরে গেলেন নিমাই পণ্ডিত এবং প্রচুর ফিরলেন, অনেক দিন বাদে প্রচুর ভোজ্য পট্টাম্বর দ্রব্যবস্তু নিয়ে ফিরলেন। উঠোনে দাঁড়িয়ে মা বলে ডাক দিয়েছেন।
ততক্ষণে নিমাই পণ্ডিতের বিবাহ হয়েছে লক্ষ্মীপ্রিয়ার সাথে। লক্ষ্মীপ্রিয়া তার মার সাথে, সচিমার সাথে একই বিছানায় একই ঘরে পাশাপাশি শুয়ে আছে। রাতে সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া চলে গেছে, আর নিমাই পণ্ডিত বাড়িতে ফিরেছি চলে যাওয়ার কিছুদিন বাদে। ভাববেন, খুব ভালো করে ভাববেন, এই যে ফিরে মা মা বলে ডাকছে, একটার পর একটা সম্ভার দেখাচ্ছে, আমি এই সমস্ত পেয়েছি, এই সমস্ত পেয়েছি, এই সমস্ত পেয়েছি। সচিমা কিছুতেই বলতে পারছেন না, নিমাই তোর লক্ষ্মীপ্রিয়া আর নেই, এটা বলতে পারছেন না। একটা লাল কাপড় তুলে বলছে, মা এটা লক্ষ্মীপ্রিয়ার জন্য। আর থাকতে না পেরে বাঁশের খুঁটি ধরে কাঁদতে কাঁদতে ঝুঁকে পড়ে বললেন, নিমাই লক্ষ্মীপ্রিয়া আর নেই। নিমাইয়ের মুখ থেকে সেদিন যে শব্দটা বেরিয়েছিল কি জানেন? হাত থেকে শাড়ি পড়ে যাচ্ছে, হাতে ধরা, কোন শব্দটা সেদিন নিমাই পণ্ডিত উচ্চারণ করেছিল জানেন? সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। প্রথম উচ্চারণ করলেন, সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। এই যে লক্ষ্মীপ্রিয়া সংসার পাণ্ডিত্য টোল তিনি কনভার্ট করছেন ধীরে ধীরে হা কৃষ্ণ হা কৃষ্ণ। বিষ্ণু পুরাণ তত্ত্বের মধ্যে দেখবেন একদিন শ্রী রাধা শ্রীকৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তুমি তুমি আমাকে কোনোদিন বুঝতে পারলে না কৃষ্ণ। কৃষ্ণ দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলছে, কেন রাধে, কেন রাধে, আমি তোমাকে বুঝতে পারবো না, কেন কেন কেন? তুমি রাধা নও, তুমি কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাধা নও। আমার মনের ভক্তি, আমার মনের আকুলতা, আমার মনের ব্যাকুলতা তুমি বুঝতে পারবে না। কেন? তুমি কৃষ্ণ, তুমি রাধা নও। সেদিন রাধার দুটো হাত ধরে বলেছিলেন, বেশ কথা দিলুম সে রাধে, আমি রাধা হয়ে জন্মগ্রহণ করে তোমার সব কিছুকে বোঝবার চেষ্টা করব। আমরা দেখলাম শ্রীমান মহাপ্রভু ঠান নিচ্ছেন ঊর্ধ্বগামিনী আসক্তিতে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ করতে করতে এক মহাভাগবত পরিমণ্ডলকে রচনা করলেন শ্রীমান মহাপ্রভু। ঠাকুর অনুকূল চন্দ্রকে বলছেন যে এই শ্রী রাধা কি? তিনি বলছেন আপওয়ার্ড সুরাত লিবিডো। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে রাধা স্পেশালি দ্য আপওয়ার্ড সাউন্ড। আর তাহলে ললিতা এবং বিশাখার সঙ্গে সম্পর্ক কি? ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তারা দুটো ভাব শরীর, এই শব্দকে তারা প্রশ্রয় দিয়ে পুষ্ট করে তোলে। যখনই আমরা একে ডেইলি রুটিন লাইফে এক্সিকিউট করতে যাব, ঠাকুরকে বলছেন আপনার সব কথা শুনি, কিন্তু আমার নিজের সংসারে কাজ করতে গেলে অনেক কথা ভুলে যাই। ঠাকুর আমাদেরকে অ্যাডভাইস করছেন একটা নোট বই আর একটা পেন্সিল বা পেন কাছে রাখবি, যখনই যেটা মনে পড়বে সঙ্গে সঙ্গে লিখে রাখবি, যখনই যেটা করতে হবে টাইম কোন টাইমের মধ্যে করতে হবে লিখে রাখবি, যখনই যার কাছে যেটা বলা সেটা লিখে রাখবি, টাইমলি সব কিছু করবি। সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ভক্তজন যদি না করি? ঠাকুর বলতেন নেচার অলওয়েজ অ্যাভার্স ভ্যাকুয়াম। নেচার কখনো ফাঁক এবং শূন্যকে পছন্দ করে না, ওইখানে আবর্জনা ঢুকবে। ভাবা, বলা এবং করার সঙ্গে যতটা গ্যাপ তৈরি হবে আবর্জনা ঢুকবে। ডক্টর নিঃসন্দেহে এই তিল তিল করে আমাদের ব্যক্তই জীবনযাপন আচরণ আমাদের শরীরের মধ্যে একটু একটু করে ইনহেরিট করাচ্ছে, যেগুলোকে আমরা ব্যাধি বলে চিহ্নিত করি। ঠাকুর অনুকূল চন্দ্র স্বাস্থ্য এবং সদাচার সূক্ত একটি বাণী গ্রন্থ আছে, তার মধ্যে বলছে ব্যাধি হলো তাই যা বিধির ব্যক্তই চলনে পুষ্ট করে তোলে। যা বিধি, সে বিধি অনুযায়ী যদি না চলি, ব্যাধি আমার বন্ধু হয়ে আমার সঙ্গে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার উপসংহার পর্ব, একে আমরা অতিক্রম করবো কী করে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছে নাম জপের মধ্য দিয়ে, নাম জপের মধ্য দিয়ে। নাম করলে কি হবে? ঠাকুর আগুন দেখেছিস? আগুন বলে হ্যাঁ, আগুন সব গিলে ফেলে। আগুনের মধ্যে দিলে পরে আগুনকে বলা হয় জাত বেদা, উনি সবটা জানেন। অগ্নিকে বলা হয় সর্বগ্রাসী, উনি সব খেয়ে নেন, সব নিয়ে নেন। সুতরাং অগ্নি মানে হচ্ছে যে আমাকে এগিয়ে নিয়ে যায়, অনাথ ধাতু থেকে এসে অগ্নি আমাকে এগিয়ে নিয়ে যায়। উনি সর্বগ্রাসী, উনি জাতবেদা, উনি ক্রান্তদর্শী, উনি প্রান্তদর্শী এবং সাইমল্টেনিয়াসলি উনি আমাকে সর্বদিক থেকে এগিয়ে নিয়ে যান। তাই জন্য ঋষিরা অগ্নিকে আহ্বান করেন, ও অগ্নিমিলে পুরোহিতাং। আমাদের ঋগ্বেদের প্রথম শ্লোক, ওং ওং অগ্নিমিলে পুরোহিতাং যজ্ঞস দেবঋত্তিজম হোতারং রত্নধাতমম। এই অগ্নিকে আমরা আহ্বান করে প্রতিষ্ঠা করি আমার জীবনে। ঠাকুর বলছেন আমার যাজক, অধৈর্য, প্রতিঋত্বিক দোজ আর অল অগ্নিময় ব্যক্তিত্ব। এরা কি করবে? অগ্নিহোত্রী, যজ্ঞেশ্বর, যজ্ঞভাগ
তার কাছে আমাকে নিয়ে যাবে। কি দিয়ে? নাম দিয়ে। এই নামটা যখন আমি পেলাম আমার ঋত্বিক দেবতার কাছ থেকে, এই নামটি পাওয়ার পর আমার একমাত্র কাজ হচ্ছে ক্রমাগত জপ করে চলা, ক্রমাগত জপ করে চলা। এই ক্রমাগত জপ করতে করতে আমার রেজাল্টেন্ট কী হবে? যেমন আগুন সব পুড়িয়ে দেয়, আমার ভেতরে চিন্তার বুদবুদগুলো একটু একটু করে ওটার সঙ্গে সঙ্গে ওটাকে ড্রেসিং করে দেবে নামের ভাইব্রেশন, নামের ভাইব্রেশন এটাকে ড্রেসিং করে দেবে। আর তার সঙ্গে সঙ্গে তিনি বললেন ধ্যান যোগ। ধ্যান যোগ কি? আমার এই তেসরা তিল বা দ্বিদল বা থার্ড আই, এইখানে আমি আমার গুরুকে মনন করতে করতে, আমার গুরুকে চিন্তন করতে করতে, তার যা কিছু নির্দেশ ভার্ডিক্ট আমার প্রতি আছে ওগুলোকে মনন চিন্তন এবং ধ্যান করতে করতে আমি যেখানে যে অবস্থায় যে পরিবেশের মধ্যে থাকি না কেন আমি আমাকে সেখানে কনভার্ট করব। ফিজিক্স থেকে সাপোর্ট করে। ফিজিক্স বলে দিস ইজ কল্ড দ্য প্লেসিবো এফেক্ট। এটাকে বলে যে প্লেসিবো এফেক্ট এখান থেকে ওখানে সরিয়ে দেওয়া। এই করতে করতে একটা মানুষের ভেতরে তিনটে ক্ষমতা জন্মে ওঠে। একটাকে বলে নিয়ন্ত্রণ, একটাকে বলে সামঞ্জস্য, একটাকে বলে সমাধান। তো বিল্ড আপ ফ্রম উইদিন। এইরকম করে নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী যখন এই মেকানিজম এবং টেকনোলজিকে আত্মীকৃত করবার যোগে এগোতে থাকবে, তখন এরম করতে করতে আজকের এই অন্ধকার দীপান্বিতায় রূপান্তরিত হয়ে যেতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু আজীবন আগায় যদি জল দিয়ে যাই, গাছের গোড়া যদি পুষ্ট না হয়, তাহলে পরে এই দুর্গতি আমাদের জাতিকে কোনোদিন ত্যাগ করে যেতে পারবে না। এই কাজের প্রয়োজন কাদের? এইসব বরেণ্য ব্যক্তিত্বদের। এই কাজে অগ্রণী ভূমিকা কাদের? যারা সমাজকে গাইড করছেন, সমাজকে পথ মার্গ উন্মোচন করাচ্ছেন। এইসব কাজে নেতৃত্বের ভূমিকা কাদের? যেসব মঞ্চে আলো করে বসে আছেন বরেণ্য বিদগ্ধ বিশিষ্ট বরিষ্ঠবৃন্দ, এরা মানুষের দরজায় দরজায়। ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলতেন ডেইলি প্রোগ্রাম, ডেইলি রুটিন নকিং অ্যান্ড ডেইলি রুটিন হ্যামারিং। প্রত্যেক দিন দরজায় দরজায় গিয়ে বলতে হবে। বছরে একদিন মাইক ফাটিয়ে উৎসব করলে হবে না, বছরে একদিন করলে হবে না। তাই আমরা প্রত্যেকটি আঞ্চলিক ক্ষেত্রে সৎসঙ্গ করি সপ্তাহে সপ্তাহে। কি করি, কি বলি? এই একই কথা বলি, একই কথা বলি। এবং আমরা গেস করি, আমরা পরিমাপন করি আমার চলা ঠিক হচ্ছে কিনা, বলা ঠিক হচ্ছে কিনা, ভাবা ঠিক হচ্ছে কিনা, করা ঠিক হচ্ছে কিনা। এই প্রত্যেক দিন নিজেকে মনিটর করতে করতে একটা মানুষ যখন হেঁটে যাবে, তাকে দেখে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের কথা বলা যাবে না। কেননা যারা মুসলমান তারা কালেমা, নামাজ, রোজা, জাকাত, হজকে কবুল করেছে। সাইমল্টেনিয়াসলি আমিও কবুল করেছি, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার। আজকে একইভাবে মেরুকরণ হয়ে যাচ্ছে আমার অ্যাভারেজ মানুষের সঙ্গে। আমার চাল চলন, ব্যবহার, পরন, পরিচ্ছদ, খাদ্য, পানীয় সব কিছু দেখে আমরা পরিবেশের কাছে বার্তা পৌঁছে দিতে পারবো। অ্যাস অ্যান্ড দি সান অফ মাই গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সেই দিন সৎসঙ্গের আন্দোলন শুরু হবে। এখন কি হচ্ছে? এটা একটা আভাস। আপনি কি বললেন সৎসঙ্গ আন্দোলন শুরু হয়নি? ইয়েস, এখনও শুরু হয়নি। ইন্ডেক্স তৈরি হয়নি, এখনও ইন্ডেক্স তৈরি হয়নি, সূচিপত্র তৈরি হয়নি। আমরা একটা আভাস দিচ্ছি মাত্র। বিদ্বজ্জন, বরিষ্ঠগণ, সম্মানীয় অগ্রণীগণ যখন আত্মীকৃত করবে, ইমবাইব করবে, সেই দিন থেকে এক একটা পরিবার এক একটা উৎসবের স্ফুলিঙ্গের মতো দেখা যাবে। সেদিন থেকে এক একটা পরিবার ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন্ত মানচিত্রের মতো মনে হবে। এই কারণেই আগামী দুদিন বাদেই সমস্ত দেশ যার প্রতীক্ষা করছে 1 জানুয়ারি, আগামী দুদিন বাদেই সমস্ত বিশ্ব যার অপেক্ষা করছে 1 জানুয়ারি। 1986 1 জানুয়ারি গলা দিয়ে আগের দিন রক্ত বেরিয়েছে, পুঁজ বেরিয়েছে, সুজির পায়েস মা 2 চামচ দেওয়ার পরেও গলা দিয়ে পুঁজ আর রক্তের সঙ্গে পিকদানির মধ্যে সুজির পায়েস এসে পড়েছে পুঁজ রক্তের সাথে। কথা বলার ক্ষমতা নেই। আগের দিন 31শে ডিসেম্বর রাত্রিবেলাও যাকে সবাই মিলে ধরে এপাশ থেকে ওপাশ করিয়ে দিয়েছেন, 1 জানুয়ারি সকালে তিনি ঘোরানো সিঁড়ি দিয়ে ওপর থেকে নিচে নেমে আসছেন। কি বললেন? তোমাদের চৈতন্য হোক। কখন বললেন? গিরিশচন্দ্র সামনে গিয়ে যখন দাঁড়ালেন। গিরিশচন্দ্র সামনে গিয়ে দাঁড়াবার পর হঠাৎ ঝুঁকে গিয়ে বললেন, হ্যাঁ গা গিরিশ, একে তোমার কি মনে হয়? তুমি যে এত কথা লোককে বলো, তুমি যে এত কথা লোককে জানাও, তুমি কি বুঝেছো বলো দেখিনি? গিরিশচন্দ্র হাঁটু মুড়ে 2 পা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, চোখের জল ফেলে বলছেন, ঠাকুর স্বয়ং ব্যাস বাল্মীকি যার স্পর্শ পায় না, স্বয়ং ব্যাস বাল্মীকি যাকে অনুভব করে ধারণ করতে পারে না,
আমার মতো সাধারণ মানুষ কি বলবে, ঠাকুর তুমি যে আমায় চিনেছ, তুমি যে আমায় চিনেছ, তুমি যে আমায় আশ্রয় দিয়েছ, এই তো আমার সব ঠাকুর, এই আমার সব। ঝরঝর করে চোখের জল ওই পায়ের পাতার উপরে পড়ছে, হাতটা তুলে দিন, উচ্চারণ করলেন, তোমাদের চৈতন্য হোক গো, তোমাদের চৈতন্য হোক। ঠিক কল্পতরুর দুদিন আগে মাত্র 30 থেকে 32 জন লোক সেখানে উপস্থিত ছিলেন সেই 1 জানুয়ারির কাশীপুর উদ্যান বাটিতে। আজকে তার চেয়ে বেশি মাত্রায় মানুষ এখানে উপস্থিত আছেন। যেটুকু জানাবার, যেটুকু বলার, যেটুকু বললাম, এর সঙ্গে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এডুকেশন, হেলথ, সিকিউরিটি সব কিছু ইন্টার রিলেটেড হয়ে আছে। সময়ের অভাবে সবটা এক্সপ্লেন করতে পারলাম না। শুধু এইটুকু প্রার্থনা আমার গুরুদেবের কাছে রাখি, আমাদের চৈতন্য হোক। কেন? আমি মানুষ, আমি মানুষ, আমার বাবা আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার স্বামী আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার প্রতিবেশীরা আছে। অসুস্থ হলে মানুষের কাছে যাই, বিপদে পড়লে মানুষের সহায়তা প্রার্থনা করি। আমি যেই হই না কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমেরিকান, জাপান, যাই হই না কেন, আমি মানুষ। আমাদের সবার ভেতরে সেই চৈতন্য হোক। লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ বলতে ভালো লাগে আমার। বাংলাদেশের প্রত্যেকটা সভাতে আমি বলি ইনশাআল্লাহ। কেন? আল্লাহকে ভরসা করি। আমার বলতে ভালো লাগে কে যখন প্রশংসা করি আলহামদুলিল্লাহ, এর একটাও আমার প্রাপ্য নয় প্রভু সর্বশক্তিমান আল্লাহ, একটাও আমার প্রাপ্য না, সব তোমার প্রাপ্য, কারণ তুমি সব কিছুকে নিয়ন্ত্রণ করছো। এই বিশ্বাস যদি আমার মধ্যে থেকে থাকে, আর কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ যদি আমি প্রত্যেক দিন করে থাকি, আল রাব, আল ওয়াদুদ, আল মামুন, তাহলে তিনি নিশ্চয়ই স্বীকার করবেন এই সর্বশক্তিমান আমাকেও নিয়ন্ত্রণ করবেন, আপনাদেরও নিয়ন্ত্রণ করবেন। এই নিয়ন্ত্রিত জীবন আমাদের সামঞ্জস্য এবং সমাধানের দিকে ক্রমাভিগমনে অগ্রগমন করে নিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আমার আপনাদের কাছে মার্জনা ভিক্ষা চেয়ে আমি এখনই রওনা হচ্ছি। পরিশেষে আমি সেই স্বস্তি মন্ত্র উচ্চারণ করে যাই আপনাদের সবার জন্য, আমার জন্য, বিশ্বজনীন প্রত্যেক অস্তিত্বের জন্য। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধসভঃ, স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ, ওং স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমি, ওং স্বস্তি বৃহস্পতি দধাতু, ওং কস্যা সতো মদানং মংহিষ্ঠ মৎসন্ধস্য দৃঢ়াচিদরুজে বসু, ওং অভিশোনা সখে নামবৃতা জরিত্রিনাম শতং ভবাসুতিভে, ওং দৌ শান্তিরন্তরিক্ষং শান্তি, আপায়ঃ শান্তি, ঔষধায় শান্তি, সর্বরোগায় শান্তি, সর্বগ্রহায় শান্তি, বনস্পতয়ঃ শান্তি, শ্যামা শান্তিরেধি। গতির্ভর্তা প্রভু প্রেষ্টা ঈশ্বর পুরুষোত্তমঃ, আব্রহ্ম স্তম্ভ বৃদ্ধাতা সদ্গুরুস্ত্বং নমস্তুতে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।